প্রথম মিউজিক সিলেক্ট করলাম। এবার প্রথম মিউজিকের জন্য এখানে আমি এক বাটনে প্রেস দিয়ে এখানে দিয়ে দিচ্ছি। এবার তাহলে বিভিন্ন এটার মাঝে মাঝে বিভিন্ন ইফেক্ট তৈরি হয়ে যাবে। এগুলো আপনারা একটু দিয়ে দিতে পারেন। যাক, এটি লুক তৈরি হলো, আমি এটি দিয়ে এবার ক্লোজ দিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শকবৃন্দ, EcoTechMaster নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তারেক জামিল। আমি আপনাদেরকে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। আপনারা এখন থেকে খুব সহজে চাইলে নিজে থেকেই ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করে ফেলতে পারবেন, কপিরাইট ফ্রি, নিজে থেকেই মিক্সার তৈরি করে খুব সহজে কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে। তার আগে বলতেছি, আমার এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ভিডিওটি দেখা যাক। ভিডিওটি অবশ্যই টেনে দেখবেন না, তাহলে শিখতে পারবেন না। আমরা FL স্টুডিও সফটওয়্যার নামে একটি সফটওয়্যার, এটি হচ্ছে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন নেট থেকে, বিভিন্ন সোর্স থেকে। এটি হচ্ছে পেইড ভার্সন, আপনারা অনেকে এটি অন্যভাবেও চালায়, আপনারা এটি ডাউনলোড করে নেবেন। যাই হোক, এখান থেকে আমরা অন করার পর ফাইলে দিয়ে আমরা হচ্ছে নিউ ফ্রম টেমপ্লেট, এখানে একদম এমটি দিয়ে দেবো। এমটি দিয়ে দেওয়ার পর আমরা যে কাজটি করবো, এখানে অনেকগুলো অপশন রয়েছে। এটি হচ্ছে চ্যানেল র্যাক, এটি হচ্ছে প্লে লিস্ট, এটি মিক্সার। প্রত্যেকটি চ্যানেল র্যাকের শর্টকাট হচ্ছে F6 দিলে আসবে, এবার চলে যাবে। আবার প্লে লিস্টের শর্টকাট F5, হ্যাঁ। আর মিক্সারের শর্টকাট হচ্ছে কিবোর্ডের F9 বাটন। এখন আমরা চ্যানেল র্যাকে কাজ করব। এখানে স্যাম্পলার, এখান থেকে আমরা কি করব, ইনসার্ট, ডান পাশে রাইট সাইডে ক্লিক করে ইনসার্টে দিয়ে হার্মলেস এখানে চলে যাবো। এখানে সুন্দর মিউজিক পাওয়া যায়। তারপর হচ্ছে আমরা হার্মলেসে যে এখানে সিলেক্ট করে প্রিজেটে যে, হ্যাঁ আমি কী করেছি, এখানে সিলেক্ট করেছি প্রিজেস যে, তারপর এখানে সুন্দর একটি মিউজিক রয়েছে সিনেমাটিক FG, এটি দিয়ে এবার ক্লোজ করে দিব। এরপর সিনেমাটিক FG এখানে আমি ক্লিক করব। আর এখানে হচ্ছে প্যাটার্ন 1 সাথে এটি কানেক্টেড থাকবে। আর এটি হচ্ছে নাম্বার 1 থাকবে। স্যাম্পলারটি সরিয়ে দিই, হ্যাঁ এটি হচ্ছে নাম্বার 1, চ্যানেল নাম্বার 1-এ থাকবে, এটি চ্যানেল 1-এ থাকবে, এটি হচ্ছে চ্যানেল নাম্বার 1-এ। তারপর হচ্ছে আমরা সিনেমাটিক FG এখানে সিলেক্ট করলাম। এরপর আমরা কী কাজ করব, এরপর হচ্ছে আমরা এখানে রেকর্ড বাটন, এটিতে ক্লিক করব। পরে নোটস অ্যান্ড অটোমেশন এটি অন করে দিব। অন করে দেওয়ার পর যেটি হচ্ছে, তারপর হচ্ছে আমরা এখানে রেকর্ড স্টপ প্লে করাচ্ছে, এখানে প্লে দিয়ে তারপর কিবোর্ডে বাটন চাপ দিয়ে মিউজিক প্লে করবো, হ্যাঁ। এবার স্টপ দিয়ে দিচ্ছি, স্টপ দিয়ে রেকর্ড স্টপ। এরপর আমার এটি ট্র্যাক 1-এ সেভ হয়ে গিয়েছে। আমি এখানে মাউসের লেফট সাইডে ক্লিক করে এটি চলে আসবে। এটি আমি আপাতত রাখলাম প্যাটার্নটি। এরপর আমরা নতুন আরেকটি তৈরি করব প্যাটার্ন। এখানে প্যাটার্নের অপশন রয়েছে, হ্যাঁ এখানে যোগ চিহ্ন হতে দিব। তারপর এখানে মিউজিক, হ্যাঁ মিউজিক 2 দিয়ে দিতে পারেন, হ্যাঁ। আর আগেরটাকে মিউজিক, ডান পাশে ক্লিক করে রিনেম করে মিউজিক 1 দিয়ে দিতে পারেন, 1 দিয়ে দিতে পারেন, ঠিক আছে। এবার আমরা এখান থেকে আমরা আবার একটু যোগ চিহ্ন দিয়ে আমরা এখানে একটা নতুন আগে প্লে লিস্ট মিউজিক 2 সিলেক্ট করব। করার পর এখানে যোগ চিহ্ন দিয়ে হার্মলেস অপশন রয়েছে, এখানে হার্মলেস দিয়ে আমরা আবার মিউজিক তৈরি করব। যেহেতু একটু আগে তৈরি করেছিলাম, এটি মিউজিকটি সুন্দর হয়েছে, হার্মলেসে দিয়ে আবার হচ্ছে সিনেমাটিক FG। এবার একটু অন্য বাটনে চাপ দিব, যাতে হচ্ছে ক্লোজ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এখানে এবার হচ্ছে সিনেমাটিক FG চলে যাচ্ছি। আমি আবার রেকর্ড অপশন দিয়ে দিচ্ছি, নোটস অ্যান্ড অটোমেশন, তারপর হচ্ছে প্লে বাটন। এবার হচ্ছে এবার স্টপ দিয়ে দিচ্ছি, এবার রেকর্ড স্টপ। এবার এটি প্লে লিস্ট 2-তে চলে এসছে। এখানে আমি যদি এটি মিউজিক 2 সিলেক্ট করে দিয়ে দিই, দেখুন এটি চলে এসছে। আমি আবার আরেকটি ট্র্যাক তৈরি করি, 3টে ট্র্যাক তৈরি করে, তাহলে মোটামুটি সুবিধা হবে। এবার আগে প্লে লিস্ট 3 তৈরি করি, এখানে মিউজিক 3 নাম দিয়ে দিই, মিউজিক 3, হ্যাঁ। আর এই সিনেমাটিক FG পরেটা এটি হচ্ছে 2 নম্বর চ্যানেলের সাথে কানেক্ট করে দেবো। এটি বসে 2 নম্বর চ্যানেলের সাথে মাউস আপ ডাউন করে করা যায়। এরপর আমরা 3 নম্বর যেটি প্যাটার্ন সিলেক্ট করেছি মিউজিক 3 নাম দিয়ে, এখানে আমরা আবার একটি তৈরি করবো হার্মলেস দিয়ে, আবার সিনেমাটিক FG। এখানে আপনারা মিউজিকের আপ ডাউন করতে পারেন, আমি বেশি জটিল দেখাচ্ছি না আপনাকে। ক্লোজ দিয়ে দিচ্ছি সিনেমাটিক FG। এখানে আমরা সিলেক্ট করব, এইখানে সিলেক্ট করব। করার পর হচ্ছে আবার রেকর্ড বাটন, এইটি চ্যানেল নাম্বার 3-এর সাথে কানেক্ট করে দিই, কারণ এখানে আবার ক্লিক করব, করে রেকর্ড দিয়ে দিব, নোটস অ্যান্ড অটোমেশন প্লে, মিউজিক প্লে দিয়ে দেবো, স্টপ। এরপর রেকর্ড স্টপ। এরপর হচ্ছে আমরা এবার একটু কাজ করব। এই যে মিউজিক 3-তে আমরা এখানে যদি ট্র্যাক 3 দিয়ে দিই, মিউজিক তৈরি হয়েছে, এটিকে বড় করব। এবার হচ্ছে আমাদের কাজ হচ্ছে, দেখুন দর্শকবৃন্দ, এই যে মিউজিক, এখানে যদি আমরা ক্লিক করি, এখানে একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে আপনার ভিউতে যে, এখানে দেখুন পিয়ানো রোল রয়েছে, যে পিয়ানো রোল, এটিকে যদি বড় করে দিই, আমি হচ্ছে
এটি কত নম্বরেরটি রয়েছে আমরা একটু দেখি যদি, তাহলে আপনাকে দেখালে সুবিধা হবে। নাম্বার, আমি কোন মিউজিকের জন্য প্রথম মিউজিক সিলেক্ট করলাম। এবার প্রথম মিউজিকের জন্য এখানে আমি একই বাটনে প্রেস দিয়ে এখানে দিয়ে দিচ্ছি, এবার তাহলে বিভিন্ন এটার মাঝে মাঝে বিভিন্ন ইফেক্ট তৈরি হয়ে যাবে। এগুলো আপনারা একটু দিয়ে দিতে পারেন। হ্যাঁ, সুন্দর সুন্দর ইফেক্ট তৈরি হবে। যাক, এটি লুক তৈরি হলো। আমি দিয়ে এবার ক্লোজ দিয়ে দিচ্ছি। এটা প্রথমটার জন্য আমার কতগুলো প্যাটার্ন তৈরি হয়ে গেল। প্রথমটাকে আমি একটু নিয়ে এসে একদম শুরুতে নিয়ে আসবো। হ্যাঁ, টান দিয়ে শুরুতে নিয়ে আসবো। এবার আমি দ্বিতীয় মিউজিকের কাজ করব। এখানেও একইভাবে পিয়ানো রোলে চলে যাব। আমি যেগুলো লাগবে না সেগুলো আপাতত ক্লোজ করে দিচ্ছি। হ্যাঁ, এটা ক্লোজ করে দিচ্ছি। আমরা কী কাজ করবো, পিয়ানো রোলে চলে যাব। দেখুন দর্শকবৃন্দ, ভিউতে যে পিয়ানো রোল, আমি আবার চলে যাচ্ছি। এবার সেকেন্ডেরটি কাজ করব। এখানে আমি দিয়ে দিতে পারি বিভিন্ন মিক্সার। দেখেন বিভিন্ন সাউন্ড ইফেক্ট তৈরি হচ্ছে। ক্লোজ দিয়ে দিচ্ছি। আপনি আরও চাইলে আরও সুন্দর করে নিতে পারবেন। এবার এটিকে টেনে নিয়ে আসছি। টেনে এসে এটি শুনি। এটাকে আমরা ক্লিক করে ভিউতে যে পিয়ানো রোলে যে আমরা এটাকে মিক্সার ইফেক্ট দিতে পারি। আরও অনেক সুন্দর সুন্দর ইফেক্ট দেওয়া যায়। আমি মোটামুটি বেসিকভাবে আপনাকে দেখাচ্ছি, বেশি জটিল করলে আপনার কঠিন লাগতে পারে। যাই হোক, তারপর হচ্ছে এটি ক্লোজ করে দিচ্ছি। এরপর আমরা এটিকে বড় প্লে লিস্টকে এবার মিউজিকগুলোকে সাজাবো। এই দেখুন, এরপর আপনি চাইলে এগুলোকে বিভিন্ন প্যাটার্নে বিভিন্ন স্টাইল যেটি কপি করতে চান এখানে ক্লিক করে এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, এইটি আর এইটি এখানে পেস্ট বাটনের মতো যেটি রয়েছে এটি চাপ দিয়ে ধরলে, এটি ধরলে হচ্ছে পেস্ট বাটন দিয়ে সিলেক্ট করলে এখান থেকে আপনি একবার অনেক বড় করতে পারেন। হ্যাঁ, একবার অনেক বড় করতে পারবেন, ওইটিকে বাড়াতে পারবেন। দেখি আমি অপশনটি সিলেক্ট করে দিই। ব্রাশের মতো একটি বাটন রয়েছে, ব্রাশ। আচ্ছা, যাই হোক, তাই এটিকে আপনি বাড়িয়ে দিতে পারেন। এখানে বারবার ক্লিক করলে এই যে এভাবে চাপ দিয়ে ধরে বেড়ে যাবে। ঠিক আছে, আমি এই বরাবর চাপ দিয়ে ধরে বেড়ে যাচ্ছে। এখানে প্লে দিয়ে দিই। এবার এগুলোকে আপনি ফাঁকা ফাঁকা করে দিতে পারেন চাইলে। মিউজিক এখানে আরেকটি কাজ করতে পারেন, সেটি হচ্ছে এই যে এগুলো সাউন্ড হচ্ছে, এগুলো তো কানেক্ট অলরেডি হয়ে গেছে। এখানে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে একটি বাটন, এই বাটনটি রয়েছে, এইটি এটিতে হচ্ছে আমরা সিনেমাটিক দেখুন এইটিতে করেছি। এটিতে ভলিউম আমরা আপ ডাউন করে দিতে পারি ভলিউম, তাহলে সুন্দর একটি প্যাটার্ন শোনা যাবে। এগুলোতেও একইভাবে করতে পারি। এখানে ক্লিক করে সিনেমাটিকের যে এখানে ক্লিক করে প্রতি জিনিস এইভাবে আপ ডাউন করে দিতে পারবেন। এরপর আমরা মিউজিকগুলো শুনতে পারি। ফাঁকা ফাঁকা দিয়ে আপনি দিতে পারেন। আমরা যেটি সিলেক্ট করবো সেই মিউজিক টুতে চলে যাই। মিউজিক টুতে চলে গেলে মিউজিক টু ট্র্যাকটি চলে আসবে। মিউজিক থ্রিতে চলে যাই। মিউজিক আসলে ফাঁকা ফাঁকা করে দিলে সুন্দর শোনাবে। সেখানে একটু ফাঁকা ফাঁকা করে পজ করে দিই। মিউজিক থ্রি দিই, এটাকে যদি বসিয়ে দিই, মিউজিক টুটাকে এখানেও যদি বসিয়ে দিই।
পিয়ানো রোলে যে অপশনে যে ভিউতে যে পিয়ানো রয়েছে সেটিকে আপনি সরিয়ে দিতে পারবেন যদি সুন্দর না শোনা যায়। আমি এগুলোকে আপাতত সরিয়ে দিচ্ছি, ডান পাশে ক্লিক করে সরিয়ে দেওয়া যাবে। হ্যাঁ, ডান পাশে ক্লিক করে সব সরিয়ে দেওয়া যাবে। আপনি মন মতো, আমি আপনাকে শিখিয়ে দিলাম আর কি, দেখিয়ে দিলাম। এগুলো সব সরিয়ে দিই আপাতত, আমার সুন্দর শোনাচ্ছে না। ভিউতে যে পিয়ানো রেল এগুলো সব সরিয়ে দিচ্ছি। অবশ্যই প্লে লিস্টটা সিলেক্ট করতে হবে। মিউজিক 1 এবার চলে যাই, এটি হচ্ছে প্লে লিস্টে, এটা মিউজিক 2 এটা আমরা সিলেক্ট করেছি। 1 যাই আগে, ভিউতে যে পিয়ানো রোল, হ্যাঁ এটার ভিতরে আপাতত নেই। মিউজিক 2 এর ভিতরে যাই, সেটি হচ্ছে ভিউতে যে পিয়ানো রোল। এখানেও কিছু রয়েছে, আপনারা সরিয়ে দিতে পারবেন। এখান থেকেও রয়েছে ভিউতে যে পিয়ানো রোল, এগুলো বিভিন্ন রয়েছে, প্যাটার্ন রয়েছে। এবার আপনারা কিন্তু প্রলং করতে পারেন, ঠিক আছে। এখান থেকে মিউজিকের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। যদি আমি যদি বলি এই চার্জে ধরে দেখুন, এরপর আপনারা সেভ করবেন কিভাবে সেটি হচ্ছে আপনাকে দেখাচ্ছি। হ্যাঁ, সেভ করবেন। এখানে কিন্তু সেভ করার সময় অবশ্যই সং সিলেক্ট করা থাকতে হবে। পরে ফাইলে ক্লিক করে হচ্ছে আপনি যতটুকু বাড়াতে চান সেকেন্ড, এখানে কিন্তু আনলিমিটেড পরিমাণ বাড়া যাবে। এখানে এক্সপোর্টে ক্লিক করে এখানে MP3 ফাইল, তারপর আপনি যে ড্রাইভ সেভ করতে চান, ডেস্কটপে আমি দিয়ে দিচ্ছি, হ্যাঁ বিজি মিউজিক দিয়ে দিচ্ছি। তারপর সেভ দিয়ে এখানে সেটিং আপনার হাত দেওয়ার দরকার নেই, এখানে মোড ফুল সং দিবেন, পরে এখানে স্টার্ট দিয়ে দেবেন। এটি রেন্ডারিং হয়ে যাবে, সময় নিচ্ছে। যে আমি যেহেতু সাইজ বড় করে দিয়েছি, ব্যাকগ্রাউন্ড রেন্ডারিং দিতে পারেন, তাহলে আপনি আবার এখানে কাজ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডে এটি কাজ হতে থাকবে। এভাবে রেন্ডারিং করে আপনি বিভিন্ন আরও বিভিন্ন টেকনিক রয়েছে, এর মাধ্যমে কিন্তু আপনি নিজে থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। এটি সেভ হোক, আমি আপনাকে স্যাম্পলটি শোনাবো। হ্যাঁ, হয়ে গিয়েছে, এই তো ডান। এরপর আমরা তাহলে ডান, এরপর আমরা এখানে যে শুনি, যাই হোক দর্শকবৃন্দ, মোটামুটি একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক তৈরি করার চেষ্টা করলাম। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। কথা হবে, গল্প হবে, আড্ডা হবে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, সেই প্রত্যাশায় আজকের মতো আমি মোহাম্মদ তারিক জামিল এখান থেকে বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।